হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরো অবশ্যই স্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকা ইনস্ট্যান্ট কোর্সে আরো একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা আমাদের ইউনিট 5 এর পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 1 এ আমরা কথা বলেছিলাম শেখ কামালকে নিয়ে। শেখ কামালকে নিয়ে দুটো লেসন ছিল আমাদের, লেসন 1 এবং লেসন 2। এবার আমরা লেসন 3 থেকে শুরু করব। সো লেসন 3 আমরা দেখতে পাচ্ছি কি ব্রোজেন দাস নিয়ে। ব্রোজেন দাস অন কনকারিং দা ইংলিশ চ্যানেল, এবং ব্রোজেন দাস এবং তার ইংলিশ চ্যানেল জয় নিয়ে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। অলরাইট, সো ফার্স্ট অফ অল দেখি আমরা। আই কুড হিয়ার ভেরি ফেইন্ট ভয়েসেস অ্যাজ ইফ কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে ভেসে আসা এমন ফেইন্ট ভয়েস, ক্ষীণ কণ্ঠস্বর, ফেইন্ট ভয়েস মানে ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4, সময়টা ছিল ভোর 4টা, ইন দ্য মর্নিং, এট দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, এবং তারিখটা ছিল কত? সেপ্টেম্বর মাসের 22 তারিখ, 22 সেপ্টেম্বর 1961 সালে। I was feeling tired, আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, and exhausted, and was encountering stiff opposition from the strong tide. আমি খুব ক্লান্ত এবং পরিশ্রান্ত বোধ করছি এবং তেজ কটাল থেকে কঠোর বিরোধিতার মুখোমুখি হচ্ছিলাম। আচ্ছা, so I looked towards my accompanying motorboat, carrying my manager Kazi Muhammad Ali, skipper Len Hutchinson, and the official observer Mr. J.U. Wood. ওকে, আমি আমার সঙ্গে চলা মোটর নৌযানটির দিকে তাকালাম, যেখানে ছিল আমার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী, অধিনায়ক লেন হাচিনসন এবং দাপ্তরিক বা সহকারী পর্যবেক্ষক মিস্টার J.U. Wood. ওকে, they were all pointing towards the Kent shore. তারা সবাই কেন্ট নদীর তীরের দিকে নির্দেশ করছিলেন। As I looked up, I could see flashes. আমি চোখ তুলে তাকালাম এবং আলোর ঝলকানি দেখতে পেলাম। And I realized I was very close to the shore. এবং আমি বুঝতে পারলাম আমি তীরের খুবই সন্নিকটে। শোর মানে কি? শোর মানে তীর। ওকে, I asked what the time was and how far I need still to go. আমি সময় এবং আরো কত দূর আমাকে যেতে হবে তো জানতে চাইলাম। They told me that if I pull the last ounce of energy into my swimming, I would set a new world record for France to England swim. তারা আমাকে যেটা বলল, যদি আমি আমার শেষ শক্তিটুকু প্রয়োগ করি, আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতরে যাওয়ার একটা নতুন বিশ্ব রেকর্ড গড়তে পারবো। ওকে, আচ্ছা, সো কি দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে কি করলো? এটা আমার মধ্যে উত্তেজনা এবং উৎসাহ বেড়ে গেল এতে করে। দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years কুড বি মাইন। বিগত 4 বছরে ধরে প্রচেষ্টা করে আসছিলাম যেটা, সেটা যেন আমার অর্জন হয়ে যাবে। দ্য এইম হুইচ গ্রেডেড মি টু সুইম দ্য চ্যানেল 6 times, each time risking my life and reputation was so close. যে লক্ষ্য আমাকে 6 বার চ্যানেলটি সাঁতরিয়ে পার হওয়ার জন্য তাড়িত করেছিল এবং প্রতিবার আমার জীবন এবং সুনাম হুমকির মুখে ফেলে দিচ্ছিল, সেটি মনে হচ্ছিল খুব নিকটে। Yet it could be far, আবার বহু দূরেরও হতে পারত। ওকে, ট্রেজারি অফ ওয়েদার মানে বৈরী আবহাওয়া। দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বাইটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভস অ্যান্ড দ্য টাইডস ডাজ নট মেক থিংস ইজিয়ার। চ্যানেলটির ভয়ানক ঠান্ডা, ঝড়ো বাতাস, ঢেউ এবং জোয়ারের কারণে সবকিছু সহজতর ছিল না। ওকে, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার, ঠিক আছে, চেঞ্জেস ফর দ্য ওয়ার্ডস আফটার আ সুইমার জাম্পস। একজন সাঁতারুর জন্য পানিতে ঝাঁপ দেওয়ার পর, when a swimmer jumps in, পানিতে ঝাঁপ দেওয়ার পর থেকেই পরিবর্তনশীল আবহাওয়া সবচেয়ে খারাপের দিকে পরিবর্তিত হতে থাকে। It has never, to my knowledge, changed for the better for anyone yet. এটা আমার জানা মতে কারোর জন্য ভালোর দিকে মোড় নেয়নি। ওকে, অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা অ্যান্ড প্র্যাকটিস, শক্তি এবং অনুশীলন ছাড়াও, স্ট্যামিনা মানে শক্তি, প্র্যাকটিস মানে অনুশীলন ছাড়াও, অফ লং ডিস্টেন্স সুইমিং, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, ডিটারমিনেশন অ্যান্ড কারেজ টু সাবডিউ দ্য চ্যানেল। ওকে, এবং দীর্ঘ দূরত্ব সাঁতারের জন্য শক্তি এবং অনুশীলন সহ চ্যানেলটিকে পরাজিত করার জন্য একজন সাঁতারুর সহিষ্ণুতা, দৃঢ়তা এবং সাহস অবশ্যই থাকতে হবে। ওয়েদার অ্যান্ড ইল লাক হ্যাভ কনস্পায়ার্ড অ্যান্ড জয়েন্ট হ্যান্ডস many a time to defeat channel swimmers, এবং
চ্যানেল সাঁতারুদেরকে পরাজিত করার জন্য আবহাওয়া এবং দুর্ভাগ্য অনেকবার চক্রান্ত করেছে। দে হ্যাড ডিফিটেড মি নো লেস দেন 5 টাইমস, এবং একসাথে হাত মিলিয়েছে এবং তারা আমাকে কমপক্ষে 5 বার পরাজিত করেছে। অর্থাৎ এটা 6 নম্বর বার ছিল যখন ব্রোজেন দাস এই চ্যানেলটা সাঁতার ছিল। ওকে, আচ্ছা, দ্য ফাইনাল শট। On the morning of 9 September 1961, after finishing my swim, I had gone to bed. Okay. 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে আমার সাঁতার শেষ করার পর আমি ঘুমাতে গেলাম। The BBC TV cameraman filmed me in my bed. এবং বিবিসি টেলিভিশনের আলোকচিত্রগ্রাহী তাকে কি করলেন, বিছানার মধ্যে তাকে ফিল্ম করলেন। Although very tired after swimming for 11 hours and 48 minutes, প্রায় 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর যদিও তিনি খুবই ক্লান্ত ছিলেন, I could not fall asleep, তিনি ঘুমাতে পারছিলেন না। The thought that I had once again failed my country, friends and fans was disturbing me. Okay, আমি ঘুমাতে পারছিলাম না, যদিও 11 ঘন্টা 48 মিনিট সাঁতারের পর আমি খুবই ক্লান্ত ছিলাম। আমি আরেকবার আমার দেশ, আমার বন্ধু বান্ধব এবং ভক্তদেরকে হতাশ করেছি, এই ভাবনাটি আমাকে পীড়া দিচ্ছিল। ওকে, after only 4 hours sleep the following night I decided to try again for the 6th time. এবং পঞ্চমবার ফেল হওয়ার পর তিনি যখন চিন্তা করলেন তিনি তার বন্ধু, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদেরকে হতাশ করেছেন, তিনি চিন্তা করলেন তিনি ষষ্ঠবারের মতো ট্রাই করবেন। and I had fixed the tentative date for September 20, এবং তিনি সেটা চেষ্টা করবেন এই সেপ্টেম্বর মাসেই 20 তারিখে। ওকে, on the day I took the ferry to Calais, সেদিন আমি ক্যালাইসের উদ্দেশ্যে ফেরিতে চললাম, রওনা দিলাম। I had not failed my country, ব্রজেন দাস। এবার কি seasick মানে কি, সমুদ্র পীড়িত। I got seasick in the ferry and also during swimming if there were breakers or wave. Okay, আমি ফেরিতে এবং সাঁতারের সময় যদি ব্রেকার বা তরঙ্গ থাকে আমি সমুদ্র পীড়িত হয়ে পড়ি। This seasickness was the main cause of my failure to set a world record on September 8 or 9 or even in 1960s. এবং এই তার সি সিকনেসটা, এই তার সমুদ্র পীড়াটা তাকে 8 বা 9 সেপ্টেম্বর অথবা এমন 1960 সালে তার আগেও বিশ্ব রেকর্ড করার কাজে তাকে ব্যর্থ করেছিল। The night rest at the Cap Gris Nest Hotel did me immense good. Okay, ক্যাপ গ্রিস নেজ হোটেলে রাত্রিকালীন বিশ্রাম তার জন্য ভীষণ উপকারী ছিল। The night the weather on September 21 was near perfect. এবং এই দিন সেপ্টেম্বর 21 তারিখের আবহাওয়াটা ছিল প্রায় নিয়ার পারফেক্ট, মানে প্রায় লগনসই, চলনসই। I jumped into the water within 12 days of my 5th swim, a record in itself, after saying a little prayer asking God to give me good weather all through and to crown me with success. আমার পঞ্চম সাঁতারের মাত্র 12 দিন পর মাথায় আমি পানিতে ঝাঁপ দিলাম। তার আগে সামান্য প্রার্থনা সেরে নিলাম প্রভুর নিকট, এই কামনা করে যে প্রভু যেন পুরো সময়টা আমাকে ভালো আবহাওয়া দান করেন এবং আমাকে সফলতার মুকুট পরান। সো ওভারঅল যেটা দেখলাম যে ব্রজেন দাস এর আগে 5 বার ব্যর্থ হয়েছেন ইংলিশ চ্যানেল অতিক্রম করতে গিয়ে এবং সেটা রেকর্ড টাইমে শেষ করতে গিয়ে, এবং তাই তিনি চেষ্টা করলেন যে এবার ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যাতে ষষ্ঠবার তিনি যখন যাবেন সেটা তার পঞ্চম বার সাঁতারে যাওয়ার মাত্র 12 দিনের মাথায়, সে সময় যাতে আবহাওয়াটা অত্যন্ত ভালো থাকে। ওকে, নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গ্রিস নেস ভিলেজ হ্যাড টার্ন আউট টু উইশ মি লাক অ্যান্ড সি মি ইন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম। এবং এই ক্যাপ গ্রিজ নেজ গ্রামের সকল অধিবাসী আমার সৌভাগ্য কামনায় এবং ষষ্ঠবারের মতো পানিতে ঝাঁপ দেওয়ার দেখতে সেখানে জমায়েত হয়েছিল। প্লাঞ্জ আপ অ্যান্ড আফটার, ঝাঁপ এবং পরবর্তীতে। ওকে, once in water you get oblivious of time, distance or direction. একবার পানিতে ঝাঁপ দেওয়ার পর আপনি সময়, দূরত্ব এবং সবকিছু ভুলে যাবেন। The only thought which kept me worried was that I must make it and that I must get good weather all the way. একটাই মাত্র চিন্তা যেটা তাকে সবসময় খেয়ে যাচ্ছিল সেটা হলো যাতে তিনি প্রতিক্রমে রাস্তার মধ্যে যাতে সবসময় ভালো ওয়েদারটা পান। The second half of the swim is always very difficult. মানে সাঁতারের দ্বিতীয়ার্ধটা সবসময় খুবই কঠিন, and if even little waves develop
it saps the ebbing energy of the swimmer all the more. ওকে, এবং যদি এমনকি ছোট ছোট ঢেউ যদি তৈরি হয়, সেটি সাঁতারুর হ্রাস পাওয়ার জন্য সেটি সাঁতারুর শক্তি হ্রাস করার জন্য যথেষ্ট। ওকে, taking a lesson from my previous swims, I kept my speed at a steady pace and I knew I would need every ounce of my energy towards the close. এবং আমার পূর্ববর্তী সাঁতারগুলোর থেকে শিক্ষা নিয়ে আমি একটা নিয়মিত বেগে আমার গতি বজায় রাখলাম, কারণ আমি জানতাম যে শেষের দিকে আমার শেষ শক্তিটুকু আমার প্রয়োজন হবে। ওকে, তো তিনি এবার কি করলেন, তিনি ট্যাকটিক্যালি সাঁতার কাটতে লাগলেন, কারণ এবার তিনি শুরু থেকে জোরে জোরে সাঁতার না কেটে ধীরে ধীরে সাঁতার কাটা শুরু করলেন, কারণ ইংলিশ চ্যানেলটা অনেক লম্বা মানে যাত্রা তাকে পাড়ি দিতে লাগবে। তিনি শুরুতে যদি তার শক্তি সবটুকু শেষ করে ফেলেন, তা দেখা যাবে যে শেষ মুহূর্তে গিয়ে তার গায়ে শক্তি আর বাকি থাকবে না এবং তিনি সাঁতারটা কমপ্লিট করতে পারবেন না। তাই তিনি শুরু থেকে কিন্তু একটা নির্ধারিত বেগেই কিন্তু সাঁতার কাটা শুরু করলেন। ওকে, আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিশড অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার। আমি ক্ষুধা অনুভব করলাম এবং প্রচন্ড ক্ষুধায় কাতরে চেঁচিয়ে ম্যানেজারকে ডাকতে লাগলাম। In reply, I was told that I could not afford to waste 10 minutes in having the feed. এবং উত্তর আমাকে বলা হলো যে খাবার গ্রহণে 10 মিনিট সময় অপচয় করার ঝুঁকি আমি নিতে পারবো না। If I have to break the record, I must swim on with all my might. এবং তার যদি রেকর্ডটা ভাঙতে হয়, তাকে সর্বশক্তি দিয়ে সাঁতার কাটা চালিয়ে যেতে হবে। ওকে, but I refused. I am sorry now for it. For if I had gone on, I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes, creating a new world record from both sides. কেননা তিনি তারপর অসম্মত হলেন এবং এজন্য তিনি এখন অনুতপ্ত। তিনি যদি চালিয়ে যেতেন, তিনি সম্পূর্ণ সাঁতারটি 10 ঘন্টা 15 মিনিটের মধ্যে কম সময় শেষ করতে পারতেন। উভয় দিক দিয়েই নতুন একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করতে পারতেন। লাস্ট এফোর্টস আফটার দ্য ফিড, I really got my teeth into strokes. I was squeezing my body for the last drop of energy I could get out of it and edged on inch by inch. খাবার গ্রহণের পর আমি সত্যিকার অর্থে সন্তরণে বিপত্তির মুখোমুখি হলাম। আমি শরীর মুচড়িয়ে দেহ থেকে শেষ শক্তি পুঁজিটুকু বের করে আনতে চেষ্টা করতে লাগলাম এবং ধীরে ধীরে একটু একটু করে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। The people in the motorboat were cheering me. I saw the flash on the Kent shore very clearly. I realized I was very close. I could see the record like the proverbial carrot dangling before my swollen eyes. মোটর নৌযানের আরোহীরা আমাকে উৎসাহ দিতে লাগলো। আমি খুবই স্পষ্টভাবে কেন্দ্র উপকূলের আলোর ঝলকানি দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম আমি খুবই নিকটে। আমি রেকর্ডটি দেখতে পারছিলাম প্রভাত তুলো গাজরটির মতো, যেটি আমার ফোলা চোখ দুটোর সামনে ঝুলছে। I kept pulling myself on a little more, just a little more. The momentum was building up. Then I felt rocks, sharp and craggy. Then a big rock appeared before me, and that was it. The shore. It was the time 4:35 a.m. GMT. I had broken the world record by 15 minutes. I thanked God for fulfilling my life's ambition. Then I remembered my parents. I had not failed my country. তা আমি নিজেকে সামলে নিয়ে নিজের দিকে টানতে লাগলাম, আর একটু গতিশক্তি বাড়তে থাকলাম। অতঃপর আমি শিলা পাথরের ও পরশ পেলাম, ধারালো এবং শৃঙ্গময়। তারপর একটি বড় শিলাখণ্ড আমার সামনে দেখতে পেলাম এবং এটি হলো সেই তীর। এবং সময় 4:35 গ্রিনিচ টাইম। আমি 15 মিনিট কম সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছি। আমার জীবনের লক্ষ্য পূরণ করিয়ে দেওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ জানালাম এবং এরপর আমি বাবা মাকে স্মরণ করলাম, আমি আমার দেশকে ব্যর্থ করিনি। অর্থাৎ দেখা গেল যে 6 নম্বর যে অ্যাটেম্পটা ছিল, সেই 6 নম্বর অ্যাটেম্পটে ব্রোজেন দাস কি করলো, ইংলিশ চ্যানেল অতিক্রম করতে এবং একটা বিশ্ব রেকর্ড প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এবং এটাই ছিল এই স্টোরিটা অল অ্যাবাউট ব্রোজেন দাসকে নিয়ে। আচ্ছা, এবার আমরা দেখবো যে লেসন 4 নিয়ে, যেটা কি স্কেলিং আ মাউন্টেন পিক অর রাইডিং ইওর ড্রিম। ওকে, এবার আমরা কথা বলবো নিশাত মজুমদারকে নিয়ে, যিনি বাংলাদেশের একজন খুব বিখ্যাত পর্বতারোহী। তাকে নিয়ে আমরা পড়ি। ওকে, নিশাত মজুমদার, a Bangladeshi woman in her early 40s, is a sports icon. 40-এর কোঠায় পা রাখা বাংলাদেশি নারী নিশাত মজুমদার একজন ক্রীড়া প্রতিমূর্তি। ওকে, she comes of a modest background. Her father is a businessman and her mother is a housewife.
এবং she is the second of 4 siblings. She is not very tall or well built or doesn't have a charming princess look, but this apparently ordinary girl has 3 things that she can be proud of. Okay, so তার জন্ম একটা নিম্নবিত্ত পরিবারে এবং তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তার মা ছিলেন গৃহিণী এবং 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং তিনি খুব বেশি লম্বাও নন বা তিনি খুব বেশি শক্তিশালী দেহের অধিকারীও নন। তিনি রাজকন্যার মতো তার কি বলে সুন্দর চেহারাও নেই, কিন্তু আপাতত দৃষ্টিতে সাধারণ নারী 3টি জিনিসের জন্য গর্ব করতেই পারে। ঠিক আছে, 3টি জিনিস কি? 3টি জিনিস আমরা দেখবো যে দিস আর শি হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস who accepted her dreams as real. Her father was a freedom fighter in the liberation war of 1971 and she scaled highest peak in the world as the first Bangladeshi girl in 2012. So 3টা জিনিস কি? First of all, তার কি বলে যে অত্যন্ত সাপোর্টিভ প্যারেন্টসের জন্য, তার অত্যন্ত সাপোর্টিভ বাবা মার জন্য। ঠিক আছে, দ্বিতীয় কি হতে পারে? যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা সেজন্য। এবং 3 নাম্বার, প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে 2012 সালে তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তিনি জয় করেছেন। And Nishat's life presents an inspirational story that the youth in Bangladesh needs to know. এবং তার যে গল্পটা সেটা কি? উৎসাহমূলক গল্প, যেটা বাংলাদেশের তরুণদের জানা প্রয়োজন। চলো এবার আমরা তার গল্পটা জেনে নিই। ওকে, so Nishat was born on 5 January 1981 in a village called Tiori, which is situated in Ramganj উপজেলা। তাই রামগঞ্জ উপজেলার, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তিউরি গ্রামে 5 জানুয়ারি 1981 সালে তিনি জন্মগ্রহণ করেন। She completed her schooling from Bottomley Home Girls High School in 1997 and passed HSC from Shohid Anwar Girls College in 1999. সে 1997 সালে বটমলি গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং শহীদ আনোয়ারা গার্লস কলেজ থেকে 99 সালে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। এবার she earned her bachelor's and master's degrees in accounting from Dhaka City College and currently works for Dhaka Wasa as an accountant. ওকে, এবং তার হচ্ছে তিনি কি করেন যে ঢাকা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ তিনি অনার্স মাস্টার্স করেন এবং বর্তমানে তিনি ঢাকা ওয়াসাতে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করছেন। She is also interested in different languages and cultures of the world and has enrolled for her MA in Japan Studies at Dhaka University. এবং তিনি বিশ্বের বিভিন্ন দেশের কি বলে যে সংস্কৃতি এবং ভাষা নিয়েও তিনি যথেষ্ট আগ্রহ রাখেন এবং তিনি অলরেডি জাপানি স্টাডিজে ভর্তি হয়ে আছেন মাস্টার্সে ঢাকা ইউনিভার্সিটিতে। For us, Nisha's life comes across as especially significant because it tells us how the influence of one person can motivate someone to dream big. এবং যেটা আমাদেরকে বলে যে কিভাবে একজনের ইনফ্লুয়েন্স আমাদেরকে বা তার ব্যক্তিত্বের প্রভাব কিভাবে আমাদের উপর রাখতে পারে বড় স্বপ্ন দেখার জন্য। As the daughter of a freedom fighter, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে Nishat had to face many these obstacles of her life, but her mother, her role model, gave her courage and determination to overcome them and pursue her dreams. But তার মা, তার রোল মডেল, যিনি বেসিক্যালি তাকে সবসময় ডিটারমিনেশন দিত সকল প্রকার বাধা অতিক্রম করার জন্য এবং স্বপ্নকে পূরণ করার জন্য। Ashura Mujumdar, Nishat's mother, is a hardworking and understanding woman. Ashura Mujumdar, Nishat Mujumdaরের মা, একজন কর্মঠ মহিলা যিনি who has been a pillar of support of her family in the direst and situations, এবং যিনি তার পরিবারের একটা পিলার হিসেবে সাপোর্ট হিসেবে ছিলেন খারাপ মুহূর্তগুলোতেও। Nishat learned from her mother how to keep mental strength in calamitous moments of life, এবং জীবনের সবথেকে চরম দুর্দশাপূর্ণ যে সময়গুলো আছে সেখানেও কিরকম ভাবে শক্তি বজায় রেখে চলতে হয় সেটা নিশাত তার মায়ের থেকে শিখেছিলেন। And Nishat began her dream of conquering mountains, and নিশাত তার মায়ের কাছ থেকে পর্বতমালা জয় করার স্বপ্ন সেখান থেকে শুরু করলেন। ওকে, have you heard of Superman and the Hollywood film showing his adventures?
সুপারম্যান এবং তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখানো হলিউডের সিনেমার কথা কি শুনেছো? ওকে, ক্রিস্টোফার রিভ, দ্য actor who played the role of Superman in the film, said in a speech that he gave at the Democratic National Convention in 1996, "So many of you dreams at first seem impossible, that they seem improbable, and then when we summon the wheel, they soon become inevitable." কি বললো? চলচ্চিত্রের সুপারম্যানের ভূমিকা অভিনয় করা অভিনেতা ক্রিস্টোফার রিভ 1996 সালে গণতান্ত্রিক জাতীয় সম্মেলনে তার বক্তৃতায় বলেছিলেন, আমাদের অনেক স্বপ্নকে প্রথমে মনে হয় অবাস্তব। প্রথমে মনে হয় কি আমাদের অনেক স্বপ্নকে অবাস্তব, ইম্পসিবল, তারপর সেগুলোকে অসম্ভাব্য মনে হয়। ঠিক আছে, তারপর সেগুলোকে মনে হয় কি অসম্ভব বা ইমপ্রয়েবল বা অঘটনীয় মনে হয়, ইমপ্রয়েবল মনে হয় বা অঘটনীয় মনে হয়। এবং তারপর যখন আমরা ইচ্ছাশক্তিকে সঞ্চয় করি এবং সেগুলোর সাথে সাথে অপরিহার্য হয়ে যায়। ওকে, সো দিস হ্যাজ হ্যাপেন্ড টু নিশাদস লাইফ, এবং এটাই কি নিশাদের জীবনেও ঘটেছিল। দো শি হ্যাড আ লং চেরিশ ড্রিম টু বি আ মাউন্টেনিয়ার, যদিও একজন পর্বতারোহী হওয়া ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন, বাট ইট ওয়াজ নট আনটিল 2003 দ্যাট শি কুড climb the 967 meters high Keokradong. The climbing event was organized on 29 May 2003 to celebrate the 50th anniversary of Edmund Hillary and Tenzing Norway's conquest of Mount Everest. এবং সেটা 2003 সালে 986 মিটার উঁচু কেওক্রাডং পর্বতে ওঠার আগে ছিল না, যদিও হিলারি এবং নরগে কর্তৃক এভারেস্ট পর্বতমালা জয়ের 50 বছর পূর্তিতে 2003 সালের 29শে মে পর্বতারোহী আয়োজনটি করা হয়েছিল। আমরা জানি যে হিলারি এবং নরওয়ে আর কি বলতে গেলে মাউন্ট এভারেস্ট জয় করেছিল, তার ভিত্তিতে আর কি এই ইভেন্টটা করা হয়েছিল। এবং কিওক্রাডং যেটা 986 মিটার উঁচু সেটা ওঠার জন্য। তো কিওক্রাডং কি? কিওক্রাডং হলো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতমালা। ঠিক আছে, পর্বত শৃঙ্গ এবং সেটার মাধ্যমে 2003 সাল থেকে নিশাত মজুমদারের এই পর্বতারোহী হওয়ার যাত্রাটা শুরু হয়েছে। ওকে, সো নিশাত had walked the streets of Dhaka with a 15 kg backpack for the 3 consecutive days to make her body ready for the climb before the real expedition. এবং নিশাতকে এজন কি করতে হয়েছিল? ঢাকার রাস্তায় 15 কেজি ওজনের ব্যাকপ্যাক বা 15 কেজি ওজনের ব্যাগ নিয়ে 3 consecutive days, টানা 3 দিন কি করতে হয়েছিল? বয়ে বেরিয়ে হয়েছিল, যাতে তার পর্বতারোহণ করার রিয়েল এক্সপেডিশনটা হয়, যাতে পর্বতারোহণ করার পূর্বে নিজেকে প্রস্তুত করার জন্য। ওকে, সো ফ্যাক্টরস লাইক চান্স, ডেডিকেশন এন্ড ক্রিয়েটিং opportunities are important for anyone's success, but a sports person should also have discipline and perseverance to succeed. ওকে, আচ্ছা, তো কি বলছে? আসলে অভিযানের পূর্বে সফলতার ভাগ্য, আত্মোৎসর্গ বা নিষ্ঠা, সুযোগ সৃষ্টি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ক্রীড়াবিদের সফল হতে শৃঙ্খলা ও অধ্যবসায় থাকা উচিত। Institutional and professional trainings are also necessary. প্রাতিষ্ঠানিক এবং পেশাগত প্রশিক্ষণ থাকা চাই। নিশাত joined Bangladesh Mountaineering and Trekking Club BMTC in 2006 and completed a basic training course at Himalayan Mountaineering Institute, Darjeeling, India in 2007. এবং তারপর তিনি কি করলেন? তিনি বাংলাদেশ পর্বতারোহণ এবং ট্রেকিং ক্লাবে যোগ দিয়েছিলেন এবং ভারতের দার্জিলিং এ 2007 সালে হিমালয় পর্বতারোহণ ইনস্টিটিউটে একটি কি করেন? মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। And after that she scaled peaks in the Himalayas range one after one, joining several teams from Bangladesh. Today we have a mountain peak in the Himalayas, the Nepal-Bangladesh Friendship Peak, so named because mountaineer from the two friendly countries jointly climbed it for the first time. Okay, so এখানে কি হলো? তারপর বাংলাদেশিদের বিভিন্ন দলের সাথে তিনি যোগ দিয়ে হিমালয় পর্বতশ্রেণীর একের পর এক শৃঙ্গ আরোহণ করে এবং বর্তমানে হিমালয় পর্বত শ্রেণীতে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক নামে একটি পাহাড়ি শৃঙ্গ আছে, যাকে এরূপ নামকরণের কারণ যে দুই দেশের বন্ধুপ্রতিম দেশের পর্বতারোহীরা যৌথভাবে প্রথমবারের মতো পর্বতারোহণ করেছিলেন। ওকে, নিশাত's team was led by M.A. Mohit, who has been top of Everest and quite a few other peaks higher than 8,000 meters. এবং নিশাতের যে টিমে নেতৃত্বে ছিলেন
তার নাম ছিলেন কি? তার নাম ছিল এম এ মুহিত, যিনি কি বলে যে এভারেস্ট সহ 8,000 মিটার উঁচু আরো বিভিন্ন রকমের পর্বতের চূড়ায় উঠেছিলেন। In Bangladesh, mountaineering is a new sport activity, and we are yet to develop a culture that will encourage a women's mountaineering activities. বাংলাদেশে পর্বতারোহণটা এখনো একটা নতুন ক্রীড়া কর্মকাণ্ড, এবং সেটার উন্নয়ন সেই পর্যন্ত যায়নি যেখানে নারীদেরকে এটার জন্য অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা, সো নিশাত took the challenge and she was supported by her parents. কিন্তু নিশাত মজুমদার সেই চ্যালেঞ্জ নিলেন এবং তার প্যারেন্টস বা তার অভিভাবক তাকে সাপোর্ট জানালেন। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এবং এটা অত্যন্ত ব্যয়বহুল একটা ক্রীড়া, অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেনিয়ার্স কুড নট হ্যাভ সাকসিডেড ইন ইফ সেভারাল অর্গানাইজেশনস ডিড নট হেল্প দেম। এবং সেটা করতে যদি তাদেরকে বিভিন্ন সংগঠন সহায়তা না করতো, তারা করতে পারতেন না। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল campaign of Plan International Bangladesh chapter in her expedition to Mount Everest in 2012. 2012 সালে নিশাত ছিলেন একজন প্রতিনিধি বিকজ আই এম এ গার্ল এই প্রচার অভিযানের, যেটা ছিল কার জন্য? প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যায়ের। ওকে, she wanted to leave a message for all people of Bangladesh that a girl can do anything a boy can do, and hence every girl should have support from her parents and society in every challenging activity. তিনি বাংলাদেশের সব মানুষের জন্য একটি বার্তা রেখে যাচ্ছেন যে একটি ছেলে যা করতে পারে একটি মেয়েও তা করতে পারে, তাই প্রত্যেক মেয়ের তার পিতামাতা এবং সমাজ থেকে প্রত্যেক প্রতিযোগিতামূলক কাজে সমর্থন পাওয়া উচিত। দ্যাট ওয়াজ হার মেসেজ। ওকে, এবার আমরা চলে আসলাম লেসন 5। সো আমরা ব্রজন দাস পড়লাম, আমরা নিশাত মজুমদার পড়লাম, এবার আমরা পড়বো লেসন 5, দ্য আনবিটেন গার্লস। ওকে, এবার আমরা কথা বলবো বাংলাদেশের সেই কিশোরীদেরকে নিয়ে যারা মহিলা ফুটবলে আমাদের নামটা, দেশের নামটা উজ্জ্বল করেছে। ওকে, ইন ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, আমাদের মতো একটি ঐতিহ্যবাহী সমাজে বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন সেপারেট সেটস অফ টয়েস, যেখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ধরনের খেলনা প্রদান করা হয়। নর্মালি ছেলেদের কি দেওয়া হয়? গাড়ি দেওয়া হয়, ঘোড়া দেওয়া হয়, দেওয়া হয়। আর মেয়েদেরকে কি করা হয়? মেয়েদেরকে পুতুল ধরে দেওয়া হয়। আচ্ছা, while toys for boys include cars, guns, footballs, যেখানে ছেলেদের খেলনাগুলো কি হয়? কার মানে গাড়ি, বন্দুক, ফুটবল। মেয়েদের গার্লস আর স্যাটিসফাইড উইথ ডলস, সেখানে মেয়েদেরকে দেওয়া হয় কি? ডল, ওপেন বারবি ডলস অ্যান্ড ডল হাউসেস অ্যান্ড মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস, এবং কুকিং ইউটেন্সিলস বিভিন্ন আমাদের খেলনাগুলো। দ্য আন্ডারলাইং অ্যাজাম্পশন ইজ দ্যাট বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ ফিগার, বাট গার্লস আর নেইভ অ্যান্ড ল্যাক দ্য ইন্টেলিজেন্স or এনার্জি টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্টস। ওকে, সো এখানে যেটা অন্তর্নিহিত মূল ধারণাটি ছিল সেটা হলো কি? ছেলেরা কর্মচঞ্চল, বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড প্রাণশক্তিতে ভরপুর, কিন্তু মেয়েরা তাদের ছেলে প্রতিপক্ষের তুলনায় সরল এবং কম বুদ্ধিমত্তা বা শক্তি সম্পন্ন। দিস ফলস অ্যাজাম্পশন, এই ভ্রান্ত ধারণাটি হ্যাজ বিন শ্যাটার্ড প্লেন্টি অফ টাইমস, অনেকবারই ভুল প্রমাণিত হয়েছে। ইন দ্য রিসেন্ট ডিকেডস, এই সম্প্রতি দশকগুলোতে, as girls began to show their power and women began competing with men in almost all areas of life, যখন মেয়েরা ছেলেদের সাথে অলমোস্ট সব জায়গাতেই কম্পিট করা বা প্রতিযোগিতায় নামা শুরু করলো, it has been conclusively proved wrong most recently by the girls of Kalosindur, a village in a remote area in ধোবাউড়া উপজেলা in ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। এবং এই একই জিনিসটা অতি সম্প্রতি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দূরবর্তী এলাকার কালোসিন্দুর নামক একটি গ্রামের মেয়েদের দ্বারা একটি সন্দেহাতীতভাবে ভুল প্রমাণিত হয়েছে। দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম বাট হার্ড ওয়ার্কিং পিপল, এই গ্রামের মানুষরা ছিল কিরকম? যে মোস্টলি লো ইনকাম, তারা ছিল নিম্ন আয়ের, কিন্তু হার্ড ওয়ার্কিং, অত্যন্ত পরিশ্রমী। অ্যান্ড ইভেন আ ফিউ ইয়ার্স আগে, এবং কিছু বছর আগে, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি ইন দ্য ভিলেজ, গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। বাট সাম গার্লস হ্যাভ illuminated the village both literally and metaphorically with their belief in themselves and their skills in the game of football. কিন্তু তারপর
কিছু মেয়েরা নিজেদের প্রতি বিশ্বাস এবং ফুটবল খেলার তাদের দক্ষতার গুণে আক্ষরিক এবং রূপক উভয় অর্থে, ঠিক আছে, আক্ষরিক এবং রূপক উভয় অর্থে, যেমন আমরা দেখলাম যেখানে এখানে হচ্ছে লিটারেলি মানে কি আক্ষরিক অর্থে এবং মেটাফরিলি বা রূপক অর্থে গ্রামটিকে আলোকিত করেছে। ওকে, and the village has emerged now as a footballer factory and a symbol of girl power, and in recognition of their success the village was provided electricity by the government. এবং কিন্তু গ্রামটি এখন ফুটবল খেলোয়াড়দের কারখানা এবং মেয়েদের শক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাফল্যের স্বীকৃতি স্বরূপ সরকার এই গ্রামে বিদ্যুৎ প্রদান করেছে। এখন আর এই গ্রামের মানুষকে বিদ্যুৎ ছাড়া থাকতে হয় না। ওকে, সো সাবিনা আক্তার, সানজিদা আক্তার, 7th under-16 promising football player of Asia in 2014, Shuli Azim, Maria Manda, captain under-15 female football team 2017, Samsun Nahar, senior, who scored the solitary goal against India which ensured SAF under-15 women championship in 2017, Samsun Nahar junior, captain of under-15 national football team 2019, Tahura Khatun, who scored 40 goals in international matches in till 2011, 2021, Marjia Khatun, Mahmouda Khatun, Najma Akhtar, Sajeda Akhtar, Rojina Khatun, Tania Akhtar, Rupa Akhtar, Kalpana Akhtar, Purnima Bhaskar are names of some bright stars of Bangladesh women's national football team. এতক্ষণ যে নামগুলো বললাম প্রত্যেকটাই কি আমাদের বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল, সেখানকার উজ্জ্বল কিছু নক্ষত্রের নাম আমরা জানলাম। দে অল আর ফ্রম কলসিন্দুর ভিলেজ, এবং তারা একই গ্রাম, এই সেই ময়মনসিংহের কলসিন্দুর থেকে কিন্তু তারা বিলং করে। and their talent and determination have brought them to where they are now. এবং তাদের যে ট্যালেন্ট, তাদের যে মেধা এবং তাদের যে ডিটারমিনেশন, ইচ্ছা শক্তি, সেটা তাদেরকে সেখানে নিয়ে গেছে যেখানে তারা বর্তমানে আছে। অলরাইট, আচ্ছা, এবার while in কলসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যখন তারা কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, the girls had a hat-trick record of championship in বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট ইন 2013। এবং তাদের ছিল কি একটা 13, 14 এবং 15 সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টে পরপর 3বার বিজয়ী হওয়ার রেকর্ড অর্জন করেন। and after completing primary education they moved to কলসিন্দুর সেকেন্ডারি স্কুল, এবং প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করার পর তারা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। while there they became 4-time champions in the national summer sports competition for schools, এবং যেখানে তারা 4 বছর কি হয়, চ্যাম্পিয়ন হয় জাতীয় গ্রীষ্মকালীন স্পোর্টস কম্পিটিশনে। মাদ্রাসা অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউশন 14, 15, 17 and 19. কলসিন্দুর গার্লস clinched the girls football championship in inter college games and sports competition 1990, এবং কলসিন্দুরের মেয়েরা উমার বিবৃতি 19-20 সালে আন্তঃ কলেজ প্রতিযোগিতাতেও মেয়েদের ফুটবল খেলায় বিজয় লাভ করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কলসিন্দুরের মেয়েরা প্রাইমারি স্কুল লেভেলেও, সেকেন্ডারি স্কুল লেভেলেও এবং হায়ার সেকেন্ডারি লেভেলেও কিন্তু তারা ফুটবলের দিকে, নারী ফুটবলে কিন্তু তারা ভালো করছে এবং তাদের সেই সফলতার প্রমাণটা ছাপটা তারা রেখে গিয়েছে। ওকে, সো দ্য বাংলাদেশ গার্লস football team won the AFC Under-14 Regional Football Championship 2015 in Nepal, and the team was dominated by Kalshindur footballers. Okay, so নেপালে 2015 সালে অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব-14 ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল বিজয় লাভ করে, আর দলটির অধিকাংশ ছিল কলসিন্দুরের খেলোয়াড়রা। অর্থাৎ ম্যাক্সিমাম প্লেয়ারই ছিল একটা মাত্র বিভাগের, একটা মাত্র জেলার, একটা মাত্র গ্রাম থেকে। Okay, একই গ্রামের মানুষজন। So do you know the team that won the championship in AFC Under-14 Regional Football Tournament 2016 in Tajikistan also had 8 Kalshindur girls including the captain and the highest scorer. এবং 2016 সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত AFC 14 আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট বিজয়ী দলের মধ্যে ক্যাপ্টেন এবং সর্বোচ্চ গোলদাতা সহ কালসিন্দুরের 8 জন মেয়ে ছিল। তা কি তোমরা জানো? মানে একটা ফুটবল টিমে খেলে কয়জন? মাঠে খেলে 11 জন, টিম মেম্বার সহ 16 জন থাকে, ঠিক আছে, ওভারঅল যারা এক্সট্রা থাকে, সেখানকার মধ্যে 8 জনই ছিল কলসিন্দুরের মেয়ে। সো বোঝা যাচ্ছে যে একটা দেশের জাতীয় টিমে যখন 8 জন থাকে একই গ্রামের লোক,
তো তখন বোঝা যায় যে কি ভালো লেভেলের তাদের প্রতিভা আছে সেখানে। বাংলাদেশ ন্যাশনাল উমেন্স ফুটবল টিম ওয়াজ চ্যাম্পিয়ন ইন হংকং আন্ডার 15 উমেন জকি কাপ and Kalshindor girls led the match. They also proved themselves when Bangladesh shared championship jointly with Laos in the first Bangomata International Under-19 Women Tournament in 2019. Who could even think that these girls would seize the first SAF Under-18 Women Championship in Bhutan in 2018, remaining unbeaten? এবং কে চিন্তা করেছিল যে 2018 সালে মেয়েরা ভুটানে অনুষ্ঠিত প্রথম সাফ অনূর্ধ্ব-18 আন্তর্জাতিক মহিলা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হবে? শুধু নর্মাল চ্যাম্পিয়ন, অপরাজিত চ্যাম্পিয়ন, আনবিটেন, মানে কেউ তাদেরকে হারাতে পারেনি কোনো ম্যাচে। The whole nation was so overwhelmed at their success that the Prime Minister Sheikh Hasina gave them a warm reception at Ganahabon, where Tohura, the highest scorer of the tournament, along with her comrade, requested her to nationalize their secondary school, and desire was fulfilled immediately. এবং যেখানে তারা কি বলে যে এই সাফল্যে উৎসাহিত হয়েছিল এবং এত এই পরিমাণে সারা দেশ উৎসাহিত হয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন তাদেরকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করেছিল, এবং যেখানে তহুরা দিয়েছিল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং তার সতীর্থগণ তাদের মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানায় এবং সাথে সাথেই প্রধানমন্ত্রী তাদের ইচ্ছাটি পূরণ করেন। ওকে, দ্য সাকসেস অফ কলসিন্দর গার্লস রিডস লাইক অ্যান ইপিক, এবং তাদের এই যাত্রাটা, তাদের এই সাফল্যের ইতিহাসটা ইপিক, মহাকাব্যের মতো মনে হয়, মহাকাব্যের মতো মনে হয়। দে স্টার্টেড দেয়ার জার্নি উইথ প্র্যাকটিক্যালি নাথিং, তারা বেসিক্যালি শূন্য থেকে শুরু করেছিল বাস্তবিক পক্ষে। অ্যান্ড দে ডিডন্ট হ্যাভ এনি বুটস অর জার্সিস টু ওয়্যার, তাদের পরার মতো কোনো জার্সি ছিল না, কোনো বুটও ছিল না। ইনিশিয়ালি দে প্লেড ওয়ারিং সালোয়ার অ্যান্ড কামিজ, তারা সালোয়ার কামিজ পরে আর কি বলতে গেলে খেলতো। দে অলসো সাফার্ড ফ্রম ম্যালনিউট্রিশন, এবং তারা পুষ্টিহীনতায় ভুগত। What made them win against all adversities then? What was the magic behind? তাহলে কি ছিল যেটা তাদেরকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে জিততে সহায়তা করেছিল? কি জাদু ছিল? সেটা ছিল কি, মোহাম্মদ মুফিজউদ্দিন was an assistant teacher at Kalshindor Government Free Primary School where Minati Rani Shil was the head teacher. এবং কি ছিল, মোহাম্মদ মুফিজউদ্দিন ছিলেন কালুসিন্দর সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, এবং যেখানে মিনতি রানী শীল ছিলেন একজন প্রধান শিক্ষিকা। দে অবজার্ভড দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল অ্যান্ড ডিসাইডেড টু হেল্প। ইট ওয়াজ হাউএভার নট ইজি, তারা করলো কি, তারা মেয়েদের এই প্রতিভাটা দেখলো এবং চিন্তা করলো তাদেরকে সহায়তা করবে, বাট সেটা কিন্তু শুরুতে খুব সহজ ছিল না। গার্লস প্লেইং ফুটবল ইজ স্টিল নট আ কমন পিকচার ইন বাংলাদেশ। মেয়েরা যে রাস্তায় বেরিয়ে বা মাঠে ঘাটে বেরিয়ে ফুটবল খেলবে, সেটা বাংলাদেশে কিন্তু এখন খুব কমন একটা চিত্র না। গার্ডিয়ানস ওয়ার নট কনভিন্সড অ্যাজ দে ওয়ার ইউজড টু সি গার্লস হেল্পিং মাদার্স উইথ হাউসহোল্ড চোরস। গার্ডিয়ানস, অভিভাবকগণ অভ্যস্ত না এটা দেখে যে মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে ফুটবল খেলবে, বরঞ্চ তারা এটা দেখে বেশি অভ্যস্ত যে তারা বাসায় থেকে তাদের মাকে রান্না বান্নার কাজে সহায়তা করবে। A farmer, an auto rickshaw driver, a tea shop owner or a housemaid mother couldn't be that ambitious either. এবং একজন কৃষক, একজন রিক্সা পুলার, মানে একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন চা দোকানদার, চা দোকানি, কিংবা একজন আরেকজনের বাসায় কাজ করা বা বুয়া হিসেবে কাজ করা একজন বাবা কিংবা একজন মা কখনোই এতটা আশাবাদী থাকবে না তার সন্তানদেরকে নিয়ে যে তারা খেলাধুলায় ভালো কিছু করবে। বাট মিনতি রানী শীল and Muhammad Mufizuddin persuaded them to allow their daughters to play. কিন্তু তাদের যে হেডমাস্টার এবং তাদের যে শিক্ষক ছিলেন, তারা কি করতেন, সবসময় তাদেরকে উৎসাহিত করতেন এবং তাদেরকে কি বলা যায়, খেলার জন্য অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। Being great motivators, the two teachers supported the girls in their effort to overcome the odds. এবং তাদের এই দুজন শিক্ষক কি করেন, যে অত্যন্ত দক্ষতা প্রদর্শনা দানকারী শিক্ষক হয়, দুজন শিক্ষক মেয়েদেরকে সকল প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। They inspired them, তারা তাদেরকে অনুপ্রাণিত করে। Created opportunities for them, তাদের জন্য তাদেরকে উৎসাহিত প্রদান করেন, সুযোগ তৈরি করেন। And they took personal care of them, এবং তাদের ব্যক্তিগতভাবে তাদের খোঁজ খবর নেন। Soon the girls could prove themselves, এবং তারপর শীঘ্রই গার্লস তাদেরকে প্রমাণ করলো, shaking off their inhibition,
এবং নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হলো। And their success has also persuaded the villagers to come to their support. এবং তাদের সাফল্য তাদের গ্রামবাসীদেরকেও সাহায্যে এগিয়ে আসার জন্য প্রেরণা যোগায়। When the girls moved to the nearby secondary school and college, they did not have their Minoti ma'am and Mufizuddin sir with them. But soon another motherly person offered for helping hand, Mala Rani Sarkar, an assistant professor of history, who was joined by one of her colleagues, Jewel Mia. কিন্তু যখন তারা পরবর্তীতে তাদের পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুল এবং কলেজে ভর্তি হয়, তখন কিন্তু তাদের কাছে সেই আগের মতো সাপোর্ট ছিল না, আগের মতো তাদের সেই প্রধান শিক্ষক কিংবা সহকারী শিক্ষকের সাপোর্ট ছিল না। কিন্তু তারপরও তারা এখানে নতুন সাপোর্ট খুঁজে পায়, সেটাকে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মালা রানী সরকার এবং জুয়েল মিয়া নামে আরেকজন শিক্ষক। ওকে, সো তারপর কি দে এগ্রিড টু কোচ দ্য গার্লস, তারা মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে রাজি হন। এন্ড মিস্টার জালালউদ্দিন, হু ওয়াজ দেন দ্য হেড টিচার অফ দ্য স্কুল, যিনি সে সময় সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, অলসো সাপোর্টেড দেম, তাদেরকে সাপোর্ট করেন। এন্ড গ্রাজুয়ালি দ্য লোকাল কমিউনিটি পাবলিক রিপ্রেজেন্টেটিভস এন্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেম ফরওয়ার্ড। এবং তারপর কি হলো, ধীরে ধীরে লোকাল কমিউনিটি, ঠিক আছে, লোকাল কমিউনিটি বলতে স্থানীয় সম্প্রদায়, তারপর কি লোকাল পাবলিক রিপ্রেজেন্টেটিভস জনপ্রতিনিধি, এন্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং স্থানীয় প্রশাসন কি করেন, এগিয়ে আসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন also gave special attention to them, and finally another football magician, Golam Rabbani Choton, the coach of Bangladesh women's national football team, mentored these girls and helped them become complete professional footballers. এবং শুধুমাত্র সেটা না, পরবর্তীতে কি হয়, পরবর্তীতে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগিয়ে আসে এবং গোলাম রব্বানী ছোটন, যিনি বেসিক্যালি আমাদের নারী জাতীয় দলের কোচ, তিনি এগিয়ে আসেন এবং তাদেরকে সহায়তা করেন। And now people realize that their golden girls, তাদের স্বর্ণ কিশোরীরা bring what could bring for them, তাদের কি নিয়ে এসেছে। When these girls go from one place to another, even in auto rickshaw pullers don't take any fare from them, as they are the pride of the village. It is a small token of recognition, but it's great. এখন অবস্থাটা এমন, এই মেয়েরা যদি বাসা থেকে বের হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, যে লোকাল রিক্সা পুলাররা যারা আছেন তাদের কাছে ভাড়াটা পর্যন্ত দেন না, যেহেতু তার এলাকার একজন গর্ব। Says Malarani Sarkar, the team manager of Kalashindar women's football team. Okay, she also adds that Kalashindar would present more female footballers in future. As of 2021, they are grooming another 65 girls to play for the nation. এবং কলসিন্দুরে এখন কি হচ্ছে, আরো যাতে নারী ফুটবলার বেরিয়ে আসে, সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নতুন ভাবে আরো 65 জন মেয়েকে এই প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, যাতে তারা কি বলে যে নতুন নতুন মেধা তৈরি হয় এবং তারা দেশের জন্য খেলতে পারে এবং গৌরব বয়ে নিয়ে আসতে পারে। সো এই ছিল ওভারঅল আমাদের এই লেসন 3, লেসন 4 এন্ড লেসন 5। সো আমরা ওভারঅল কি কি সম্পর্কে জানলাম, আমরা ব্রজেন্দার সম্পর্কে জানলাম, আমরা নিশাত মজুমদার সম্পর্কে জানলাম, এবং লাস্টলি আমরা কথা বললাম আমাদের কলসিন্দুরের মেয়েদেরকে নিয়ে, যারা আমাদের নারী ফুটবলের গৌরব। সো এই ছিল আজকের ক্লাস। ওভারঅল পরবর্তী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।